দেশের মাটিতে বিদেশি জাতের মাশরুম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন প্রবাস ফেরত দেলোয়ার। তার খামারে একদিনে উৎপাদিত হয় ২০ থেকে ২৫ কেজি মাশরুম। বাণিজ্যিকভাবে আমি সফলের দিকে আসছি, আর আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাই আর আমি আরো সাকসেস হওয়ার টার্গেট আছে। বিদেশে সুস্বাদু মাশরুম খেয়ে দেশে ফিরে খামার গড়ার স্বপ্ন জাগে দেলোয়ারের। সেই স্বপ্ন পূরণ করতেই বর্তমানে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল হয়েছেন তিনি। বিদেশে যখন ছিলাম তখন আমি মাশরুমটা ওইখানে খাই, ওইখানে খাওয়ার পর থেকে মাশরুমের প্রতি আমার একটা উদ্বুদ্ধ হয় যে এমন মাশরুমটা খুব একটা পুষ্টিকর খাদ্য। ওইটা নিয়ে আমরা চিন্তা করছিলাম, যখন বিদেশের থেকে যখন কর্ম শেষ হওয়ার পরে আমরা যখন দেশে আসবো, তখন দেশে এসে কি করবো, তখন আমরা চিন্তা করছিলাম যে মাশরুমটা নিয়ে দেশে এসে কাজটা শুরু করার জন্য। ২০২২ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাশরুম চাষ। লক্ষ্মীপুর সদর উপজেলার টাওয়ারিগঞ্জের বিনোদ ধর্মপুর গ্রামের সফল উদ্যোক্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রবাস জীবন ছেড়ে ফিরে এসে গড়ে তুলেছেন লাভজনক মাশরুমের খামার। তার সফলতা দেখে এখন অনেকেই আগ্রহী হচ্ছেন এই মাশরুম চাষে। ছোট্ট করে একটা ফার্ম করছিলাম, ওইখান থেকে যে আমাদের কাজটা তখন আরেকটু ডেভেলপ হওয়া শুরু হয়েছে, তখন আমরা কি করছিলাম, উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছিলাম কৃষি উপজেলা স্যার থেকে নিয়ে আমাদেরকে উদ্যোক্তা ট্রেনিং এ পাঠাইছে 10 দিনের জন্য ঢাকা সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে। ওইখান থেকে আমরা উদ্যোক্তা ট্রেনিংটা নিয়ে আসার পরে আমরা মাশরুমটা নিয়ে আরো ডেভেলপ করার জন্য এটার প্রতি আমরা আকর্ষিত হই, এমনকি কাজটা আরো দ্রুত কিভাবে বাড়ানো যায় ওইটা নিয়ে আমরা কাজ শুরু করছি। এখন আমাদের যখন উদ্যোক্তা ট্রেনিং হওয়ার পর থেকে আমাদের মাশরুম উৎপাদন আরো বাড়ছে, আমরা সবকিছু এখান থেকে নিজেরা উৎপাদন করতেছি। বিভিন্ন ধাপে তৈরি হয় তার মাশরুম। শুরুতে খড়কুটো, কাঠের গুঁড়া, গমের ভুসি, ক্যালসিয়াম চুন এবং পানি মিশিয়ে প্রস্তুত করেন স্পন। এরপর জীবাণুমুক্তকরণ মেশিনে ২৪ ঘন্টা রেখে দেন। মাশরুমের স্পন প্যাকেট তৈরি করি, মাদার প্যাকেট, বাণিজ্যিক স্পন প্যাকেট আছে, মাদার প্যাকেট আছে, মাদার কালচার আছে, আর বাণিজ্যিক স্পন প্যাকেট আছে, আর খড়ের প্যাকেট আছে। আমরা এগুলো নিজেরা উৎপাদন করি। আমরা এবছর উৎপাদন করছি ৪,০০০ প্যাকেট খড়ের প্যাকেট। আর ভুসির প্যাকেটটা আমরা গরম শুরু হয়েছে, এটা উৎপাদনের টার্গেট আছে ৮-১০,০০০-এর মতো। পরবর্তী ধাপে ২৮ দিন ল্যাবে রেখে মাদার টিস্যু তৈরি করে বিশেষ পরিবেশে সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখেন প্যাকেটগুলো। কিছুদিনের মধ্যেই পলিথিনের গর্ত ভেদ করে বেরিয়ে আসে সুস্বাদু এসব মাশরুম। আমরা স্পন প্যাকেটটা তৈরি করতে আমাদের মূলত লাগে কাঠের ভুসি, গমের ভুসি, ক্যালসিয়াম চুন আর পানিটা লাগে। এতটুকু এখানের আইটেমটা, আর কিছু লাগে না। এখানে কোনো মেডিসিন ইউজ করি না, কোনো কিছু ইউজ করি না। স্পন প্যাকেটগুলো যখন তৈরি করি, আমরা হাফ কেজির স্পন প্যাকেট তৈরি করার পর আমরা ইনকিউবেশন চেম্বারে দিই। আমাদের ঘরে স্পন প্যাকেটটা রেডি হওয়ার পরে আমরা স্পন প্যাকেটটা ইনকিউবেশন চেম্বারে দিয়ে ২.৫ ঘন্টা জীবাণুনাশক মুক্ত করি। যেমন এখান থেকে জীবাণুমুক্ত হওয়ার পরে ২৪ ঘন্টা এটার ভিতর থাকে ইনকিউবেশন চেম্বারে। বর্তমানে ৩ জাতের মাশরুম রয়েছে দেলোয়ারের খামারে। প্রতিদিন ২০ থেকে ২৫ কেজি মাশরুম সংগ্রহ করে বাজারজাত করেন তিনি। প্রতি কেজি মাশরুম বিক্রি করেন ২০০ থেকে ২৫০ টাকা দামে। স্বল্প পুঁজিতে অধিক লাভজনক ব্যবসা হওয়ায় এলাকার অন্য যুবকরাও তাকে দেখে আগ্রহী হচ্ছেন এই মাশরুম চাষে। আমরা চাষ করি ওয়েস্টার মাশরুম করি, মিল্কি মাশরুম করি, ঋষি মাশরুম করি। আমরা মূলত এগুলো নিয়ে কাজ করি। আর ভবিষ্যতে আমাদের টার্গেট আছে বাটন মাশরুমটা নিয়ে ট্রাই করার জন্য, কারণ বাটন মাশরুমের ইনভেস্টটা অনেক বড়। সবগুলো ওয়েস্টার সবগুলো একই রেট পড়ে, ২৫০-৩০০ টাকার মধ্যে সেল হয় এটা কেজি। আর মিল্কিটা আপনার কেজি ৪৫০-৫০০ টাকার মধ্যে মিল্কিটা চলে। আর ঋষি মাশরুম যেটা ওষুধি বলে যেটা, ওইটার কেজি আমরা ৭,০০০ টাকা হয়ে যাবে। আর মোটামুটি মাশরুমের সম্ভাবনা অনেক ভালো, আর এখান থেকে কিছু প্রফিট আসে। এমন না যে প্রফিট নাই। এখানে মাশরুম চাষ করলে আপনার ১০০ টাকা খরচ করলে এখান থেকে আপনি ৪০ টাকা আপনি প্রফিট পাবেন। ৬০ টাকা আপনার ইনভেস্ট অবশ্য যাবে। এখানে আপনার ইনভেস্টটা অবশ্য লাগে। ওই ইনভেস্টের হিসাবে আপনি মনে করেন ৪০ টাকা, আর আপনার ৩০ টাকা ৪০ টাকা আপনার প্রফিট থাকবে। দেলোয়ারের এই উদ্যোগকে আরো সফল করতে তার স্ত্রী ও স্বজনরা তাকে সহযোগিতা করেন। এছাড়া তার এই মাশরুম খামারে কাজ করছেন এলাকার বিভিন্ন নারী ও পুরুষরাও। আমার স্বামী মাশরুম চাষ করতেছি। ওনার সাথে আমি সংসারের কাজের পাশাপাশি সহযোগিতা করতেছি, এবং কি আমাদের পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে এখানে কাজ করে, তারা কিছু টাকা উপার্জন করতেছে। আমরা দেলোয়ার মাশরুম খামারে মাশরুমের প্যাকেটগুলো বানাই। আমাদের সংসারের কাজগুলা মেনটেন করে আমরা বাড়তি সময় যেটা আছে ওই সময়টা আমরা এই প্যাকেটগুলো বানাইতেছি। আমাদের এটাতে বাড়তি আয় হইতেছে। এদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় মাশরুম চাষে এগিয়ে আসছেন আরো অনেকেই। আর এসব মাশরুম বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান ও গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চান দেলোয়ার। উনি যখন মাশরুম চাষ করছিল তখন মনে করো মানুষ এলাকাতে আইছিল, আগায় আসি দেখছে যে মাশরুম খাইছে এবং কি চাষ করার উদ্যোগটা বাড়ছে। মানুষ আরো চাইতেছে মাশরুম চাষ বৃদ্ধি করার জন্য। এখন এখানে আসি মানুষ আরো প্রশিক্ষণ নিতেছে, ওনার কাছে কাজ করতেছে। আর ওই
উপকৃত হইতেছে এই মাশরুম চাষ করি। স্বপ্ন এটা নিয়ে আমি অনেকটুকু উন্নয়ন করতে চাইতেছি, যেমন আমার নিজের কর্মসংস্থানের সাথে সাথে আমাদের এলাকার মানুষের কিছু যেন এটা কর্মসংস্থান ব্যবস্থা। এছাড়া অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে বিভিন্ন জেলায়। এ কারণে স্থানীয়দের চাহিদা মিটিয়ে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও ঢাকায়ও উৎপাদিত এই পণ্য বিক্রি করেন দেলোয়ার। আমাদের বাড়িতে মাশরুমের চাষ হয়, আমরা এখান থেকে মাশরুম নিয়ে ভাজি করে খাই বা মাংস দিয়ে রান্না করি। মাশরুম খুব ভালো সুস্বাদু খাবার। এখন আমরা আগে জানতাম না এই মাশরুম কি, এখন মনে করেন আমরা নিজেও খাইতেছি, সবাই নিতেছে, সবাই খাইতেছে, এটা খুব ভালো জিনিস। এটা আমরা এখন বাজারজাত করে আমাদের উপজেলাতে, লক্ষ্মীপুরে, সমনিতে, তারপরে আমাদের কিছু মাশরুম চট্টগ্রাম অথবা ঢাকাতে দিতেছে। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। এদিকে জেলায় নতুন এই খাদ্য পণ্যকে ঘিরে সম্ভাবনা দেখা দেয় আগ্রহীদের প্রশিক্ষণ সহ যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান ইমাম। মাশরুমের একটি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, আর সেই ক্ষেত্রে মাশরুমের প্রসারণার জন্য কৃষি বিভাগ চালিয়ে যাচ্ছে এবং যে কৃষকের মাধ্যমে আমরা এই প্রদর্শনীকে বাস্তবায়ন করেছি, কৃষককেও আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ ঘটিয়ে দিচ্ছি যাতে সে এই মাশরুমটা বিপণনে তার সাথে সহজ হয় এবং আমরা আশা করছি যে কৃষক মাশরুম চাষে আবার